13 তারিখ যেই ঘোষণা দিয়েছে ওরা মাঠে থাকতে পারবে না। আমাদের ছাত্রদল, যুবদল এবং বিএনপি ইনশাল্লাহ আমরা 13 তারিখে মাঠে থাকবো। এরা যতই মানে হাক হুক দেখ, এরা মাঠে নামবে না। এরা যেই সরকার পলায় যায় রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে, তারা কখনো রাস্তাতে নামতে পারে না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ হচ্ছে আপনার একটা ফ্যাসিস্ট সংগঠন। তারা বাংলাদেশের গণতন্ত্রের হত্যাকারী, তারা এদেশের আপামর ছাত্র জনতার হত্যাকারী। তারা বিগত দিনে আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষের উপরে যেইভাবে অন্যায় অত্যাচার করেছে, তারই ফলশ্রুতিস্বরূপ 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার এবং সব মানুষের ঐক্য ভিত্তিক আন্দোলনের ফলে তারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এবং পালিয়ে যাওয়ার পরও পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সে ওই দেশে বসে থেকে এই দেশে যে নিরীহ যেই কর্মী আছে তাদেরকে উস্কে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সম্পৃক্তি নষ্ট করার এক কুচক্রান্ত অবৈধ পায়তারা করছে। এবং সেই ফলশ্রুতিস্বরূপ তারা আগামী 13 তারিখ ঘোষণা দিয়েছে, তারা মাঠে থাকবে এবং লকডাউনের ঘোষণা দিয়েছে। তাদেরকে সাবধান করে দিতে চাই, যদি 13 তারিখ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যদি আওয়ামী লীগ এবং অবৈধ পলাতক ফ্যাসিস্ট বাহিনীর কোনো সদস্য যদি রাজপথে থাকে, তাদেরকে বিএনপি সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে রাজপথে মোকাবেলা করবে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলনটি ঘটেছিল, সেই আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়ে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে পতন করতে বাধ্য হয়েছি। সেই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। প্রায় 1000 খানিক নেতাকর্মী হত্যা হয়েছে এবং বিএনপি নেতাকর্মী হত্যা হয়েছে এবং সারা বাংলাদেশে বিএনপির শত লক্ষাধিক নেতাকর্মী আহত হয়েছে। সেই চূড়ান্ত আন্দোলনে শেখ হাসিনাকে পতন করেছি। আওয়ামী লীগ বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়ে গেছে। তাদের লকডাউন, তাদের সেই আন্দোলন, তা শুধু মুখে আর মিডিয়ায়। তারা রাজপথে নামলে কঠোর হাতে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে প্রতিহত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসবে, এটাই আমরা